হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রীতি, আর এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ ভিডিও। তো আজকে মঙ্গলবার, হোলির দিন। আজকে সকাল সকাল উঠে পড়েছি, জগন্নাথ মন্দির যাব হোলি খেলতে। তো সকাল সকাল ভাবলাম যে মন্দির যাচ্ছি, তো দিনের শুরুটা চা দিয়েই করা যাক। তো আমরা চা খেয়ে রেডি হয়ে বেরোবো জগন্নাথ মন্দির যাওয়ার জন্য। তো তোমরা সবাই ভাবতেই পারো যে হোলি তো বেরিয়ে গেছে অনেক দিন আগে, আজকে কেন ভিডিওটা দিচ্ছে। আসলে 2-3 দিন আগে থেকেই ভাবছি ভিডিওটা ছাড়বো। আসলে সময়ের অভাবে ছাড়া হয়নি। তো আজকে থেকে ফাইনালি ভাবলাম যে হ্যাঁ, ব্লগ বানাবো, তো সেই জন্য আজকে ভিডিওটা ছাড়া। তো আমরা বেরিয়ে গেছি। আজকে দেখছি এখানে জানি না, এনাদের অনেক রীতি নিয়ম আমাদের থেকে তো অনেক কিছুই আলাদা। তো দেখলাম বাড়ির সামনে সব মহিলারা মিলে পুজো টুজো করছে, ভালো লাগলো। ওগুলোই দেখতে দেখতে বেরিয়ে গেলাম আমরা। রাস্তাতেও সবাই রং খেলা অলরেডি শুরু করে দিয়েছে। আমরা এখন বেরোলাম, এখন 10টা মতো বাজে। তো জগন্নাথ মন্দির আমরা যেখানে ভাড়ায় থাকি সেখান থেকে জগন্নাথ মন্দির খুব বেশি দূর না, মাত্র 2 কিলোমিটার মতো হবে। তো অন্য দিনের তুলনায় রাস্তা আজকে ভীষণ ফাঁকা। অন্য দিন যেদিন বেরোই সেদিন রাস্তাতে এত জ্যাম থাকে, বেশিরভাগ টাইম জ্যামেই কেটে যায়। তো আজকে হোলি, সমস্ত দোকান বাজার বন্ধ, আর রাস্তাও প্রচুর ফাঁকা। আর এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা আমার ভীষণ প্রিয়। আমি যখনই রাতে যাই এই রাস্তাটার ভিডিও করি, ফটো তুলি, খুবই ভালো লাগে রাস্তাটা যেতে। তো বলতে বলতে আমি অর্ধেক রাস্তায় চলেও আসলাম। ওই যে দেখা যাচ্ছে দূরে জগন্নাথ মন্দির, আর আমার ডান দিকে যেসব জায়গাগুলো দেখছো ঘেরা আছে, ওটা হচ্ছে লাইন দেওয়ার জায়গা। মানে জগন্নাথ দর্শনের জন্য যত ভক্তরা আসে তাদেরকে ওইখান থেকে লাইন দিতে দিতে তারপর জগন্নাথ মন্দিরের ভিতরে ঢুকতে পারবে। তো ভাবতেই পারছো কত বড় লাইন পড়ে জগন্নাথ দর্শনের জন্য। তো আমরা চলে এসেছি, এবার পার্কিং জোন দেখে গাড়িটা জাস্ট রেখে তারপর আমরা ঘুরবো মন্দিরের আশেপাশে। আজকে ভিতরে ঢুকবো না, ভীষণ ভিড় হবে, তো আর ফোন টোন নিয়ে ঢোকা অ্যালাউ নেই, বাইরে রেখে যেতে হবে। তাই ভাবছি আজকে ভিতরে ঢুকবো না। এই যে সবাই এখানে আবির খেলা শুরু করে দিয়েছে, খুব ভালো লাগলো দেখে এগুলো। আমি সত্যি কথা বলতে কোনোদিনও দেখিনি, লাইফে ফার্স্ট টাইম এসবগুলো দেখছি, খুবই ভালো লাগছে। তো ওখান থেকে বেরিয়ে আমি ফুলের ভিডিও করছিলাম। তো এখানে এসে একজন বললো এখানে নাকি ভিডিও করা অ্যালাউ নেই, এখানে ফটো তুলতে পারেন কিন্তু ভিডিও করতে পারবেন না। তখন এখান থেকে চলে গেলাম, কি আর করবো, আশপাশগুলো তখন ঘুরতে শুরু করলাম। শুধু এখানে নয়, জগন্নাথ মন্দিরের বাইরে আশেপাশে কিছু কিছু জায়গাতে এমন আছে যেখানে আমরা ভিডিও করতে পারবো না। আর জগন্নাথ মন্দিরের ভিতরে যদি তোমরা ঢুকতে চাও তাহলে তোমাদের পুরোপুরি ফোনটা বাইরে রেখে তোমাদের মন্দিরের ভিতরে যেতে হবে। বাইরে অনেক দোকান আছে যেখানে তোমরা ফোন, জুতো টাকা দিয়ে রাখতে পারো। ফ্রিতেও কিছু কিছু জায়গাতে আছে, বাট ওটা আমি ঠিক জানি না, আশেপাশে আছে হয়তো। ওটা যদি তোমরা চাও তো আমি কোনো দিন অন্য একটা ভিডিওতে তোমাদের সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো যে কোথায় কি আছে না আছে জগন্নাথ মন্দিরে, সমস্ত কিছু দেখিয়ে দেবো। আজকে তো আমরা হোলিতে ঘুরতে এসেছি, তাই বেশি কিছু আমি দেখালাম না আজকে। তো আমরা এই ঘুরে বেড়াচ্ছি, ঘুরতে ঘুরতে এখন কী হয়েছে, আমাদের ভিডিওতে না একটা কাপলের ভিডিও চলে এসছে। তো ও বলছে কি যে ওটা তুলিস না, তুলতে গিয়ে তখন কিন্তু আমাদের ভিডিও ডিলিট করতে হবে, তখন হয়তো প্রবলেম হতে পারে, ওদের হয়তো বাড়িতে কাউকে না জানিয়ে এসেছে, এরকমও হতেই পারে। তো বলছে তাড়াতাড়ি এখান থেকে চল, তো এখানে না থাকাই ভালো। তো আমরা তখন আবার ওখান থেকে বেরিয়ে হনুমান মন্দিরের সামনে গেলাম। হনুমান মন্দিরে তখন পুজো হচ্ছিল, তো ওখানে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা বললাম যে অনেকটা লেট হয়ে গেল, তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে শুধু জগন্নাথ দর্শন করতে এসেছি, শুধু তুমি জগন্নাথ মন্দির দেখবে তা না, এখানে অনেক ছোট ছোট মন্দির আছে। এমনকি জগন্নাথ মন্দিরের ভিতরেও এত ছোট ছোট মন্দির আছে, ওখানে সমস্ত দেবদেবীর মূর্তি, মন্দির অনেক কিছু আছে, বেশ ভালো লাগে ভিতরটা দেখতে। আর ভিতরটা ভীষণ সুন্দর, তোমরা যদি চাও তোমরা এখানে এসে দেখে যেতে পারো। আর এই যে 12টা প্রায় বেজে গেছে, আর সবার ভিড় শুরু হয়ে গেছে, লাইন পড়ে গেছে জগন্নাথ দর্শনের জন্য।
আর আমরা চলেই যাচ্ছিলাম, দিয়ে যেতে যেতে ভাবলাম যে এখানে তো ভালোই লাগছে, তো আর একটু কিছুক্ষণ থেকে যায়, তো খাওয়া দাওয়া তো করতে হবে, অনেকটা বেলা হয়ে গেল। তো ও কী করেছে, ক্যাশ নিয়ে আসতে ভুলে গেছে, দিয়ে বলছে চলো তাহলে এটিএম থেকে টাকাটা তুলে নিই, তারপরে দেখছি। তো এটিএমে ঢুকলো, ঢুকে টাকা তোলার পর তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আবির খুঁজতে বেরোলাম প্রথমে, কারণ আমাদের তো আবিরই কেনা হয়নি, আমরা তো আবির খেলতে এসেছি, আবিরই কেনা হয়নি। তো এখানে না কোথাও আবির পাওয়া যাচ্ছিল না, আবির বিক্রি হচ্ছিল না। তো বেশ কিছুক্ষণ পর একটা মহিলার কাছে গেলাম, ওনার কাছে দেখলাম 2 প্যাকেটে আবির আছে, আমি ভাবলাম হয়তো বিক্রি করছে। তো ওনাকে বলাতে উনি আমাদেরকে এমনি অল্প অল্প করে 2 রকম আবির দিল। উনি এত ভালো, আমাদের সঙ্গে অনেক কথা বললো, কথা বলার পর বললো যে আমি বিক্রি করছি না, তো তোমরা নিয়ে যাও এখান থেকে আমার কাছ থেকে আবির। তো আমরা আবির পেয়ে তো খুবই খুশি। আবির পেয়ে তারপর আমরা আবার ভেতরে যেতে গেলাম, যে যাই ভিতরে গিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসার পর আমরা ঘুরছিলামই, আর এনারা বললো যে তোমরা তো ঘুরে বেড়াচ্ছ, তো আমাদের 2টো ফটো তুলে দাও না। তো ও 2টো ফটো তুলে দিল। তো অনেক তো ফটো তোলা হলো। ও বললো কি যে আবিরটা তো পকেটে রেখে দেওয়ার জন্য আর নিইনি, আবিরটা তো মাখতে হবে। তো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ এটা আমাদের বিয়ের পর প্রথম একসাথে হোলি। তো মন খারাপও ছিল, কারণ বাড়ির লোকের কাছ থেকে একদম দূরে, বাড়ির লোকের সাথে এই বছরটা দেখা হলো না, একসাথে থাকতে পারলাম না, দুজনের সঙ্গে এবার কাটাতে। ও আমাকে যথেষ্ট ভালোভাবে আবিরটা মাখিয়েছিল, বাট আমি তো ওকে পুরো কার্টুনের মতো করে সাজিয়ে দিয়েছিলাম, আমি জানি না কেন। আমার খুব ভালো লাগে আবির পেলে, আমি সিরিয়াসলি সবাইকে যে আমি ভূত বানাতে এত ভালোবাসি আবির মাখিয়ে। এই যে আমাকে কত সুন্দরভাবে আবিরটা লাগিয়েছে, ভালো লাগছে নিশ্চয়ই। আর এদিকেও অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1:30টা মতো বাজে, এনাদেরও নাচ গান সমস্ত কিছু শেষ। তো ও বললো এবার চলো সমুদ্রের দিকটাতে একটু ঘুরে আসি, তারপর না হয় বাড়িতে যাব। তো আমরা সমুদ্রে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। রাস্তায় আজকে কিছু এলিয়েন বেরিয়েছে, এদেরটাও ঠিক আছে। শেষের একজন আসবে, দেখো ওকে আমি পুরো স্লো মোশনে রেখেছি, কারণ তোমরা সবাই দেখো ওকে, সিরিয়াসলি প্রথমবার দেখে আমি ভাবলাম ওকে আদেও মানুষ, পুরো এলিয়েনের মতো করে সেজেছে। তো রাস্তায় যেতে যেতে হঠাৎ করে আইসক্রিমের দিকে আমার চোখ পড়লো, আর আমি এত আইসক্রিম পাগল, আমি বলছি এত গরম পড়ছে চলো একটা আইসক্রিম খাই। তো আইসক্রিমটা খেয়ে দিয়ে তারপর আবার যাব সমুদ্রের দিকে। দেখো সমুদ্রে চলে এসেছি, বাট আজকে সমুদ্রে মারাত্মক ভিড়, মানে এত ভিড় আমি সত্যি কথা বলতে কোনো দিনই দেখিনি, এতবার সমুদ্রে এসেছি কোনো দিন দেখিনি এত পরিমাণে ভিড়। মানে আজকে মানুষজনের এত চাপ সমুদ্রে, যে সমুদ্রের ঢেউটাও পুরোপুরি আসতে পারছে না, দেখো অর্ধেক এসে আবার ঘুরে যেতে হচ্ছে। আর বাচ্চাগুলো সব এই জায়গাটাতে অন্য সময় নামা যায় না, অন্য দিনগুলোতে এখানে এত ঢেউ থাকে সমুদ্রের, আর আজকে পুরো বালি বেরিয়ে গেছে, কারণ মানুষের এত চাপ যে সমুদ্রের ঢেউই আসতে পারছে না এদিকে। তো আমরা বেশ কিছুক্ষণ থাকলাম সমুদ্রে, বাট বেশিক্ষণ থাকা হয়নি, কারণ অলরেডি 2টো বেজে গেছে। তখন ও বললো যে বাড়ি গিয়ে তো রান্না বান্না করে খাওয়া দাওয়া তো করতে হবে, চলো চলে যাই, আজকে আর থাকা হবে না, অন্য দিন আসবো। আজকে রাস্তায় এত পরিমাণে ভিড় ছিল যে গাড়ি ঘোরাতে মানে 5 থেকে 10 মিনিট টাইম লেগে গেল, প্রচুর ভিড় আজকে রাস্তাতে।
যত হোলির দিন সবাই ঘুরতে বেরোবে, আমরা একা তো আর বেরোবো না, সবাই ঘুরতে বেরিয়েছে তার সবার মতো। তো চলো আজকের ব্লগটা এইটুকুই। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার নতুন চ্যানেল, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততদিনে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।